আজ আমি বানাচ্ছি আমার ভীষণ ফেভারিট একটি খাবার ঘুগনি। জানো তো এটা আমার এতই ফেভারিট যে এটা আমি যেখানেই দেখবো আমি খাবই। হ্যালো এভরিওয়ান, এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আমি চলে এসেছি আবারও একটি সুন্দর রান্নার ভিডিও নিয়ে। দেখো এদিকে আমি মটরগুলোকেও সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি এবার স্যালাডগুলোকে কেটে নেব সুন্দর করে। পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এবার আমি শসাগুলোকেও কেটে নিচ্ছি। আর নিয়েছি কিছুটা গাজর গ্রেট করে, কারণ গাজরটা না চাকু দিয়ে কাটলে পরে একটু মোটা মোটা থাকে, আমার খেতে ভালো লাগে না, যেহেতু ওটা একটু শক্ত শক্ত থাকে, তাই জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো আমার স্যালাড তো এদিকে কাটা হয়ে গেছে। এবার আমি ঘুগনিটাকেও রান্না করে নেব। তার জন্য তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে, তেজপাতা, আর দিলাম একটু গোটা দারচিনি। ব্যাস এগুলোকে দিয়ে তারপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আমি আগে থেকে একটা মশলা করে রেখেছিলাম, জিরে, সামান্য পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এগুলো দিয়ে, সেই পেস্টটাই আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়লেই আগে থেকে সিদ্ধ করে রাখা ঘুগনিগুলো দিয়ে দেব। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম দুটো আলু সিদ্ধ, যেটাকে আমি একটু ভেঙে দিলাম। অন্যান্য সময় আমি আলুটাকে ভেজেও দিই ছোট ছোট করে কেটে, কিন্তু আবার কিছু কিছু সময় আমি এইভাবেও দিই, এটাতেও খেতে ভীষণ ভালো লাগে। তো আমি আজকে আলুটাকে ওর মধ্যে একবারেই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো সেটাকেই আমি একটু ভালো করে ওটার মধ্যে ভেঙে দিলাম, যাতে ঘুগনিটা একটু গাঢ় গাঢ় হয় খেতে। তো দেখো আমার ঘুগনি রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখে জানিও কেমন হয়েছে। আর এই তো আমি ঘুগনিটাকে এবার নামিয়ে নিলাম। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে পরের আবার নতুন একটা ভিডিওতে।